তুমি যে আমাদের সকলের মা। বাকিদের কাছে আমি আদি বুড়ি, আদি বুড়ি, আর তোমাদের কাছে আমি আদি মা। তাই তো আমি সবার আগে তোমার কাছে ছুটে এসেছি আদিমা। এত আলো, এই অন্ধকার দেশে এত আলো কোত্থেকে এলো? চারিদিক পরিষ্কার লাগছে, এত আলো কোত্থেকে এলো বাবা? বলছি, আমি সব বলবো আদিমা, আগে তুমি ভিতরে চলো। একে কোত্থেকে নিয়ে এলে? এতে এক ফালি চাঁদের টুকরো গো। সমুদ্রে গিয়েছিলাম, যেমন যাই রোজ। হঠাৎ দেখি সমুদ্রের চড়ে এই মেয়ে। ওম জবাকুশমশঙ্কর্ষং কশ্যপেয়ং মহদ্দূতিম দন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। সূর্যদেব মুখ তুলে চেয়েছেন। আজ কুমার 21 পা দিল। আজ শুভ দিন। এই পুণ্যতিথিতে সূর্যদেব সমস্ত অন্ধকার মুছে দিলেন। সূর্যদেব আর ওটার সময় পেলেন না, কি যে খোঁচা মেরে তুলে দিল কে জানে। জন্মতিথি। আস্তে, তুমি একটু থামবে? দাদার প্রদর্শন করতে করতে তো দিন গেল, আর সঙ্গে সঙ্গে আমারও। একটা সুযোগ শেষ করে দেব। আয় বোন, কাছে আয়। আজ আনন্দের দিন, আমরা দুজনে একটু গলা জড়িয়ে থাকি। দিদি, আমার চোখের জল যে বাদ মানছে না গো দিদি। শুধুমাত্র আমাদের কুমারের জন্য আজ এই চির অন্ধকার নগরী আলো ফিরে পেল। আর কোনো ভাবনা নেই বোন, আর কোনো ভাবনা নেই। দুঃখের দিন কেটে গেছে। সুখ কি সবার কপালে সয় গো দিদি? দেখো না আমাদের পোড়া কপাল। যে কুমারের জন্য এত বড় একটা কাণ্ড ঘটলো, সে কিনা দিদি দিদি কুমারের আবার কিছু? মহারাজ কুমার তো এখনো ফিরল না। মহারাজ, এত ভাবনা করো না। তোমার পুত্র নাবালক নয়, চারদিকে এত আলো, সে নিশ্চয়ই হারিয়ে যাবে না। মহারাজ বলে প্রদীপের তলায় অন্ধকার থাকে। এই যে এত আলো, তা আমাদের জীবনে নতুন করে কোনো অন্ধকারের বার্তা বয়ে নিয়ে আসবে না তো? অশুভ কথা উচ্চারণ করো না। অমৃতনগরীর মন্ত্রী এখনো জীবিত। আজ্ঞা করুন মহারাজ। আমি নিজেই যাব কুমারকে খুঁজতে। সবাইকে প্রস্তুত হতে বলো। তাই চলুন। দেশের চেয়ে পুত্র বড়, তাই মন্ত্রীর ওপর কোনো ভরসা নেই। এভাবে কেন বলছো? তুমি
তুমি তো আমাকে পথ দেখাবে। রানী, আমি তোমার পুত্রকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদে ঢুকবো। দিদি, দিদি গো, এসব হচ্ছে নিয়তির খেলা। হ্যাঁ দিদি, নাহলে আজকে এত বড় একটা সুখের সময় তোমার তোমার কোলের বাচ্চা তোমার কাছে নেই। ঈশ্বরকে স্মরণ করো দিদি, হ্যাঁ তাকে স্মরণ করো, তার হাতেই সব কিছু বাঁধা। দিদি, আমার লক্ষ্মী দিদি। সমুদ্রের চরে এমন রূপ, এমন আলোর ঝলকানি আমি যে কোনোদিন দেখিনি। দেখো দেখো একবার, চোখ জুড়িয়ে যাবে তোমার। এই জীবিত না মৃত? না না দিমা, প্রাণ আছে, এখনো প্রাণ আছে আর দিমা, তাই তো আমি তোমার কাছে। বিপদ ঘটাবে দেখছি তুমি একটা। একে নিয়ে তুমি কি করবে কুমার? কেন নিয়ে এলে? জানি না, আমি কিচ্ছু জানি না দিমা। আমি শুধু এটুকু জানি যে ওকে ছেড়ে আসা যায় না। আদিমা, তুমি ওকে এখানে রাখবে, লুকিয়ে রাখবে। লুকিয়ে রাখবে? কেন? কি প্রয়োজন তার? আমি আমি অত সব জানি না দিমা, তুমি ওকে রাখবে, এখানেই লুকিয়ে রাখবে, ব্যাস। সম্পূর্ণ অপরিচিত একজনকে তুলে নিয়ে এলে, এখন বলছো আমার কুটিরে লুকিয়ে রাখবে? হ্যাঁ, পৃথ্বীরাজ, কুমার পৃথ্বীরাজ, তুমি কোথায়? কুমার পৃথ্বীরাজ, কুমার পৃথ্বীরাজ, তুমি কোথায়? জয় শয়তানের জয়, জয় মহারানী ত্রিলোকেশ্বরীর জয়। এসো এসো পিশাচিনী এসো, কিন্তু আজ তো শুধুমাত্র জয়ধ্বনিতে আমি খুশি হব না। কি উপহার তুমি এনেছো শুনি? মহারানী কটকটি, তুমি আমার প্রাণের থেকেও অধিক প্রিয়। আমার রক্ত দিয়ে তোমায় স্নান করালেও তা যে বড় কম কটকটি। তুমি যে এসেছো আমি তাতেই খুশি পিশাচিনী, কিন্তু তুমি যে খালি হাতে আসনি সেটা আমি জানি। আয় তো আমার আয়না উলপ। আবার কি লা? হচ্ছে এক আশ্চর্যময় আয়না, আমার ভাই আছে এর ভেতরে। কন্যা, তোমার জন্য নিজের ভাইকে ভেট এনেছে। সে দিন রাত তোমার সামনে নাচবে আর গাইবে। মস্করা করবে না, এ হচ্ছে পিশাচ রাজের ছেলে। মিথ্যে কথা বলতে জানে না, সব সময় খাঁটি সত্যি কথা বলে। রানী কটকটি, তুমি আমার এই ক্ষুদ্র উপহার গ্রহণ করো, আমায় ধন্য করো। দেখি হাসছে কেন? না 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 না, ও সব আর জানে না। হাসি ঠাট্টা তামাশা এইসব করে ওর অভ্যেস। তো শোনো কটকটি, ও খাঁটি সত্যি কথা বলে।